রাতের অন্ধকারে পুলিশ কর্মীর বাড়িতে ভয়াবহ চুরি। ক্ষোভ। একই পরিবারের 3 সদস্যই পুলিশে কর্মরত, আর সেই বাড়িতেই রাতের অন্ধকারে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশের আরও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার উত্তর বকচোরা 1 নম্বর টালি কারখানা এলাকায়। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। পরিবারের অভিযোগ, দুষ্কৃতী দল রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে স্প্রে জাতীয় কিছু ছড়িয়েছিল। রাতে পরিবারের 3 পুলিশ কর্মী সদস্যই বাড়িতে ছিলেন না। শনিবার সকালে চুরির খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন তারা। পুলিশ কর্মী শান্তনু দাস জানান, প্রায় 200 গ্রাম মতো সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা। আলমারি ভেঙে দুষ্কৃতীরা সবকিছু নিয়ে গিয়েছে। একই রাতে প্রতিবেশী রাখি বিশ্বাস নামে এক মহিলার বাড়িতেও চুরির ঘটনা ঘটে। পায়খানায় গেছি, হাত মুখ ধোবো কলে, তখন দেখি যে এই গেট খোলা, তালা নিচে পড়ে আছে, আর ওই জামা কাপড় মেয়ের পড়ে আছে ওখানে। বাস আমি তখন গেটটা আটটা দিয়ে বাস মোবাইল আর দেখিনি, মোবাইল হয়েছে পাঁচিলি পরে। তখন আর কি আমি ফিরে আবার ঘরে গেছি, আবার আধা ঘন্টা পরে আবার পায়খানা লেগে গেছে। তখন পায়খানায় গেছি, পরে আর কি হাত মুখ ধুতে গেছি, যে দেখি যে মোবাইল ওখানে। তখন আমি মোবাইলটা নিয়ে আমি মেয়েরে আর কি এই গেট খুললাম। কাদের মহিলা আছে যে গেটে ইয়ে থাকে সব কিছু। তখন আর কি ওই ঘরে ঢুকে আমি বলছি, এই মোবাইলটা কী গেছিস ওখানে, আর এই গেট খুলে তুইছ, হ্যাঁ এরকম রাখে কেউ? মানে যা গেট তো দেওয়া ছিল, হ্যাঁ বলে কেন তালা পড়ে আছে নিচে আর গেট খোলা আর মোবাইল ওখানে। তখন ও লাফ দিয়ে উঠে বলছে, হ্যাঁ এই আমার সর্বনাশ হয়ে গেছে। তখন 11 দরজা খোলা, দেখি যে ওই লোট পালা এই যাচ্ছে। তখন দেখি ওই যে ওর মানে সোনা দানা যা ছিল মানে কিছু নেই। ওই ছেলের ঘরে ও তো ওই যে আলমারি শোকের সব ভাঙা চূড়া, উলট পালট ওই সব কিছু। হ্যাঁ টাকা নেই, সোনাই তো মেন, সোনাই। কত টাকার মূল্য? আমি তো আমার আর বাকি, আর আমি মানে তখন তো মাথাটা সব ওই লোকজন আসছে, এই তো যাচ্ছে আসছে, এইটুকু অবস্থা। আমার নাম স্বপন দাস। রাত্রে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার শোকেসের সব তালা খোলা, সব চাবি এলোমেলো করা আছে, ঘরে যত জিনিসপত্র ছিল সব বাইরে ফেলানো আছে, ব্যাগটাও বাইরে ছিল, ঘরের দরজা খোলা ছিল, সামনের গেটে তালা ভাঙা ছিল। আমি ঘুম থেকে উঠে দেখি যে কি ঘরের ভিতর কিছু নেই, আমার সোনা, আমার আংটি, কানের শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, সব কিছুই দেখি না। তখনই আমার মাকে, শাশুড়িকে ডাক দিয়েছি, দেখ আমার ঘরে কি কেউ ঢুকেছিল? বলছি না, কেউ তো ঢুকেনি। তখন দেখি আমার সোনা জনা সব কিছুই নেই। তখন আমি আমার হাজব্যান্ডকে ডাক দিই যে ওঠো, দেখো ঘরের থেকে সব চুরি হয়ে গেছে। তখন উঠে সব দেখে যে কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ, চুরি হয়েছে ঘর থেকে। না, আমরা কোনো শব্দ পাইনি, আমরা কোনো একটা শব্দ, কোনো কিছুই পাইনি আমরা। হ্যাঁ ওরকম টাইপের কিছু হয়েছে, না হলে এই সব তো ঘরে তো সবাই রয়েছে, কেন ওই ঘরটাই চুরি করেছে? আর একটু তো শব্দ পাবে মানুষ, তালা খুলে একটা চাবির শব্দ হয়, তালা ভাঙার শব্দ হয়, সেটা তো পাবে। কোনো শব্দই আমরা পাইনি। হ্যাঁ পুলিশ এসেছিল, নাম লিখে নিয়ে গেছে। মনে করছি কি আমাদের এই যেসব ক্ষতি হয়েছে, এখন যদি মানে আশেপাশে ক্ষতিপূরণ যদি হ্যাঁ হয়েছে সেটা যদি বন্ধ হয়, মানে আজকে আমার বাড়ি হয়েছে, কাল তো আর একজনের বাড়ি তো হয়তো হতে পারে না। আমার নাম রাখি বিশ্বাস। না, কিভাবে জানতে পারলেন? সকালবেলা আমরা উঠেছি, উঠে দেখছি যে আমি আগে উঠেছি, উঠে আমি কলা থালা বাসন ধরছি, বৌমা দুটো ব্যাগ ওই ফেলানো, তো বৌমা উঠিনি। তা আমি মনে মনে ভাবছি কি ব্যাগ দুটো ছিঁড়া মনে হয় বৌমা ফেলিয়ে দিয়েছে। আবার আমি এই তালা খুলেছি, খুলে আমি এদিকে এসে দেখছি কি এই তালা খোলা। তা এই তালা যখন খোলা, তখন আমি ভাবছি এনে আবার ওঠে মাঝে মাঝে ভোরবেলা। আমি বলছি তাহলে ভোর হয়ে গেছে মনে হয়, ওই জন্যে তালা খুলেছে আর তালা দেয়নি। খানিক পরেই দেখি যে তালা কাটা। এই তারপরে কি দেখলেন বৌমার ঘরে? ওই বৌমার ঘরে যেয়ে দেখলাম যে সব এলো থাইলো, এনে বৌমা কাঁদছে যে ওমা আমার সব নিয়ে গেছে, আমার কিচ্ছু নেই। এলাকায় তো একটা দীর্ঘদিন ধরে নেশার আড্ডা তৈরি হয়েছে। কি মনে করছেন সেই জায়গা থেকে কি এটা সম্ভাবনা হতে পারে? এখন আমি চোখে দেখিনি, তা কি বলবো বলো। ঠিক আছে, আপনার নাম? পারুল বিশ্বাস। বাড়িতে না থাকার সুযোগ বললে ভুল হবে, অ্যাকচুয়ালি বাড়িতে ছিল, বাড়িতে মা প্রেজেন্ট ছিল, দিদি ছিল, ভাগ্নে ছিল, 3 জন এই রুমে এই ঘরটাতে ছিল, আর পাশে একটা ছোট ঘর আছে, ওই ঘরটাতে বাবা থাকে সাধারণত, উনি আলাদাই মানে রাত্রেবেলাটা গিয়ে থাকে।
আবার দিনের বেলা এখানে খাওয়া দাওয়া সব কিছুই হয়, মাঝে মধ্যে ওই ঘরটাতে থাকে। তো আমি সকালবেলা ডিউটিতেই ছিলাম, ডিউটির ওখান থেকে দিদি হঠাৎ করে ফোন করছে, ভাই এরকম অবস্থা যে আমাদের বাড়িতে কিছু নেই, তালা ভেঙে সব কিছু নিয়ে গেছে। তো আমি তো তড়িঘড়ি করে বেরিয়ে এলাম, এসে তারপর দেখি বাড়িতে এই অবস্থা, কোথাও কিচ্ছু নেই, যা ছিল মোটামুটি সব ওই ঘর থেকে সব নিয়ে গেছে। আমার ঘরে সেরকম কিছু পাইনি। অ্যাকচুয়ালি আমার ঘরে আমার যে অ্যালবামটা ছিল ওরা টার্গেট করেছে জুয়েলারি বক্স, সেই বেস করে ওটা নিয়ে বেরিয়ে গেছে, হয়তো আমার জিনিসটা সেরকম এফেক্ট পড়েনি। কিন্তু ওই ঘরে ওর যাবতীয় যা ছিল সমস্ত কিছু, যা ক্যালকুলেশন করছি প্রায় অ্যাপ্রক্সিমেটলি 200 গ্রামের কাছাকাছি সোনা বাড়ি থেকে মানে নিয়ে গেছে। কিন্তু ওদের কোনো, যা শুনলাম, ওদের কোনো সেন্স ছিল না এই কারণে বাচ্চাটাকে সকালবেলা ডাকছে, বাচ্চাটা 4 বছর বয়স, ওর কোনো মানে হুঁশ ছিল না। ওকেও বাবা এসে ডাকছিল, ওরও কোনো হুঁশ ছিল না। মেন গেটের তালা ভেঙেছে, আলমারি ভেঙেছে, ও ঘরের শোকেস ভেঙেছে, আমার ঘরের ড্রেসিং টেবিলটা ভেঙেছে। তো ভাঙার পরে ইভেন ওর যে ইউনিফর্ম, আমি দিদি দুজনই পুলিশে আছি, তো ও ডিউটিতে ছিল, ডিউটি করে কালকে ফিরেছে, আমি ডিউটিতে ছিলাম, ওর ইউনিফর্মটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে, ওর ফোনটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে। হয়তো কী মনে হয়েছে জানি না, যেই করুক না কেন সচেতনভাবে করেছে যে ফোনটা নিয়ে গেলে পরবর্তীকালে প্রবলেম হতে পারে, ফোনটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে। আর সমস্ত কাগজপত্র এলোমেলো। এইটা যা ক্যালকুলেশন করছি আমরা, কারণ 2-2:30 পর্যন্ত থাকে, এইটা মোটামুটি 2:30-3টের দিকে সম্ভবত। কি মনে হচ্ছে যে দেখুন, মনে হচ্ছে বলতে আমার অনেকগুলো কথা বলার আছে। আমার এখানে রিসেন্টলি খুব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বেড়েছে, যেটা বড়োবাবুকে আমি নিজে ফোন করে বিগত দিনে একটা জিনিস জানিয়েছিলাম, লোকাল গাইঘাটা থানার বড়োবাবুকে, যে রিসেন্টলি যাই না এখানে, আমরা তো দেখেন বাইরে থাকি, আমাদের প্রফেশন এরকম যে কর্মসূত্রে আমাদের বাইরে থাকতে হয়, ফ্যামিলির সঙ্গে ডিটাচ, ফ্যামিলি পুরো তাদের উপরই ছেড়ে দিতে হয়, তো সেইখান থেকে শুনলাম যে একটা গুলি চলেছে। তারপর দিনই সকালবেলা কী হলো, আমার বাড়ির সামনে একটা আর্মস রিকভারি হলো, ওই বাচ্চাটাই, দিদির ছেলেটা 4 বছর বয়স, ও একটা আর্মস পেলো। আমি থানাকে ইনফর্ম করলাম, কারোর সঙ্গে আমার কোনো বিবাদ না, কিছু না, আমি সবার সঙ্গে নর্মালি মিশি। তো তাকে আমি বড়োবাবুকে জানালাম, বড়োবাবু জানানোর পরে ফোর্স পাঠালেন। পরে বড়োবাবু আমাকে বললেন যে ওটা একটা এয়ারগান ছিল। যাই হোক, অত ডিটেলসে আমি যাব না, কী ছিল না ছিল উনি জাস্টিফাই করে বলতে পারবেন, আমি তো যেহেতু দেখিনি আমি বলতে পারবো না। তো আর আমাদের পাশে যে কারখানার মাঠটা, টালিবাটাটা, এইখানে খুব বাজে একটা অ্যাক্টিভিটিস তৈরি হয়েছে। বাজে অ্যাক্টিভিটিস বলতে আমি বড়োবাবুকে সচেতন করেছিলাম এর আগে এই ব্যাপারে। রাত 2টো নেই, 2:30 নেই, 3টে নেই, আউটসাইডের ছেলে, ধরেন একটা লোকাল ছেলে আমার এলাকায় ঢুকলো, আমি কিন্তু তাকে জিজ্ঞাসা করতে পারবো, ভাই কেমন আছিস কি, কিন্তু আদার্স ছেলে একটা আসলে তাকে আমি শুনতে পাচ্ছি না যে তোর বাড়ি কোথায়, কোথা থেকে এসেছিস। এরকম আদার্স পার্সনের অ্যাক্টিভিটিস বেশি এখানে। এই মাঠটাতে অন্তত 40-50 জন ছেলে সবসময় মানে ঘোরাঘুরি করে, সবগুলোই বাইরে, ম্যাক্সিমাম বাইরে, যাদের কোনো আমরা চোখে দেখিনি, আমরা দেখিনি তাকে। তো এখানে যেটা শুনেছি, তাদের নিয়ে গাড়ি বাইক নিয়ে আনাগোনা, আর ওখানেই গণ্ডগোলটা হচ্ছে, যারা করছে বাইরে থেকে এসে করছে। তো আমরা কেন সাফার করব? আজকে আমরা নিজেরাও তো নিরাপদ না, আর বাড়ির লোকজন কী করে নিরাপদে থাকবে? তো লোকাল প্রশাসনের কাছে অনুরোধ করব, আমরা যেহেতু প্রশাসনের মাধ্যমে একটা কাজে যুক্ত আছি, প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব সুষ্ঠু স্বাভাবিকভাবে প্রক্রিয়া করে মানে তদন্তভারটা এগিয়ে নিয়ে যাক, মাল যাতে আমি রিকভারি করে পাই। আমি শান্তনু দাস। এই সব বের করে রেখে দিয়েছে, এই সব ভিতরের থেকে বের করে পয়সা রয়েছে, টাকা রয়েছে, সব নেয়নি। ছিল এখানে এটা সেই ছিল না।